নমস্কার বন্ধুরা, আপনারা যদি অর্থের সমস্যায় খুব বেশি অস্থির হয়ে থাকেন তাহলে জ্যোতিষশাস্ত্রের এই উপায়গুলি অবশ্যই চেষ্টা করুন। 1. শনিবার প্রবাহিত নদীর জলে একটি শুকনো নারকেল ভাসিয়ে দিলে উপকার পাওয়া যায়। 2. নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে ইতিবাচক শক্তি আনতে প্রধান প্রবেশদ্বারে একটি ছোট আয়না স্থাপন করুন। 3. শনিবার রসুন এবং পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি বিশ্বাস করা হয় যে তারা গ্রহের শক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। 4. ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে ঘুমানোর সময় আপনার বিছানার কাছে জল ভর্তি একটি পিতলের পাত্র রাখুন। 5. আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে আপনি আপনার মানিব্যাগে বা পার্সে হলুদের একটি ছোট্ট টুকরো বা একটি হলুদ কাপড়ও রাখতে পারেন। এছাড়াও অর্থের অভাব দূর করতে আপনার মানিব্যাগ বা পার্সে একটি রৌপ্য মুদ্রাও রাখতে পারেন। 6. আপনি যদি ক্রমাগত কাজে ব্যর্থতার সম্মুখীন হন তবে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে বাড়ি থেকে বের হওয়ার আগে একটু গুড় খান। 7. ঘরে ইতিবাচকতা আনতে এবং বাস্তু দোষ দূর করতে ঘরের যে কোনো কোণায় এক টুকরো রূপো পুঁতে দিন। 8. নেতিবাচক শক্তি এড়াতে এবং তার খারাপ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে আপনার পকেটে বা মানিব্যাগে একটি পরিষ্কার সাদা রুমাল রাখুন। 10. একটি খোলা বোতলে কালো অ্যান্টিমনি রাখুন এবং তারপর একটি নির্জন জায়গায় পুঁতে দিন। অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে যাবে। 11. প্রতি শনিবার 3 জন অন্ধকে নিমন্ত্রণ জানান এবং তাদের পেট ভরে খাবার পরিবেশন করুন। প্রতিটি কাজে সাফল্য পাবেন। 12. শুক্রবারে সুগন্ধি ও লাল কাপড় পরিধান করুন। 13. প্রবাহিত নদীর জলে 400 গ্রাম ধনেপাতা ভাসিয়ে দিন, উপকার হবে। 14. পূর্ব দিকে মুখ করে আপনার বাড়িতে ভগবান গণেশের পুজো করুন। 15. ময়দা দিয়ে 5টি রুটি তৈরি করুন এবং 3 জন প্রতিবন্ধীকে খাওয়ান। 16. জ্যোতিষ অনুসারে সাপ মারা ঠিক নয়, বরং সাপের গর্তের কাছে গিয়ে রূপোর পাত্রে দুধ রাখতে বলা হয়েছে। আপনি যদি এটি করেন এবং সাপটি আপনার দুধ পান করে তবে এটি আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে এবং আপনার ঘরকে সম্পদে ভরিয়ে দেবে। 17. শনিবার কালো বা গাঢ় রঙের পোশাক পরা এড়িয়ে চলুন। 18. বাড়িতে সুখ ও সমৃদ্ধি আনতে এবং সৌভাগ্য অর্জনের জন্য অবশ্যই পাখি এবং পশুদের খাওয়াতে হবে, কারণ লাল কিতাবে পাখি ও পশুদের খাওয়ানো একটি শুভ কাজ বলে বিবেচিত হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পাখি এবং পশুদের খাওয়ানো বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং ভাগ্যের উন্নতি করে। অতএব আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য পাখি এবং প্রাণীদের নিয়মিত খাওয়ানোর চেষ্টা করুন। 19. মনকে শান্ত রাখতে প্রতিদিন স্নানের পর নাভি ও কপালে জাফরানের তিলক লাগান। 20. লাল কিতাবের মতে সরিষার তেলের প্রদীপ জ্বালানো আর্থিক সচ্ছলতা আনে। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপের আলো নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা ঘরে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। 21. শনি দোষের প্রভাব কমাতে আপনার বাড়িতে যদি পোষা কুকুর থাকে তাহলে তাকে গুড় মেশানো রুটি খাওয়ান। 22. লাল কিতাবের মতে এটি বলা হয় যে পরিষ্কার এবং ময়লা মুক্ত পরিবেশে ইতিবাচক শক্তি নিয়ে আসে, এর সাথে ভাগ্যও উজ্জ্বল হয়। অতএব একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে আপনার বাড়ি এবং কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন,
যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে এবং আপনার বাড়িতে সম্পদ আসে। 23, লাল কিতাব অনুসারে এটি বলা হয় যে হলুদ রঙের পোশাক পরলে অর্থের সমস্যা সম্পূর্ণরূপে দূর হয়। এছাড়াও আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। এটি বিশ্বাস করা হয় কারণ এই রঙটি বৃহস্পতি গ্রহের প্রতিনিধিত্ব করে, যা সৌভাগ্য এবং আর্থিক প্রাচুর্যের সাথে জড়িত। 24, লাল কিতাবের মতে ভোরবেলা সূর্যকে জল নিবেদন করলে আপনার আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। সূর্য ঈশ্বরকে সাফল্যের প্রতীক মনে করা হয় এবং আপনি যদি প্রতিদিন নিয়মিত জল নিবেদন করেন, সুতরাং এটি আপনাকে আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্য অর্জনে সহায়তা করতে পারে। 25, আপনার সমস্ত আত্মীয়দের প্রতি শ্রদ্ধা ও আবেগ দেখান এবং প্রতিটি সম্পর্ককে মূল্য দিন। 26, সকালে এবং সন্ধ্যায় কর্পূর জ্বালান এবং তার সুগন্ধে বাড়িতে একটি মনোরম পরিবেশ তৈরি করুন। 27, যে কোনো মন্দিরে যান এবং পুরোহিতকে হলুদ কাপড়, ধর্মীয় বই বা হলুদ রঙের খাদ্য সামগ্রী দান করুন।